মা দুর্গাপূজার গল্প। অনেক দিন আগের কথা। এক গ্রামে রঘুনাথ নামে এক কৃষক থাকত। সে খুব সাধারণ মানুষ, কিন্তু তার বিশ্বাস ছিল অটল। মায়ের পুজো করলে সব বিপদ কেটে যাবে। সালটা ছিল ভীষণ খরার বছর। মাঠে ফসল হয়নি, গোটা গ্রাম দুঃখে ডুবে গেল। গ্রামের মানুষজন ভেবেছিল এ বছর দুর্গাপুজো করা সম্ভব নয়। টাকা পয়সা নেই, সাজসজ্জা নেই, পূজার সামগ্রী নেই। কিন্তু রঘুনাথ হাল ছাড়ল না। সে বলল, মা তো শুধু ধূপ ফুল চান না, মা চান ভক্তি। আমরা যদি আন্তরিক মনে মাকে ডাক দিই, মা নিশ্চয়ই আসবেন। তাই সে গ্রামবাসীদের নিয়ে কাদামাটি দিয়ে এক ছোট্ট দুর্গামূর্তি গড়ল। ফুল না থাকায় সবাই মাঠ থেকে কুচি শাপলা, কাশফুল তুলে আনল। ধূপ না পেয়ে গাঁদা ফুলের শুকনো পাপড়ি জ্বালালো। ভোগে রান্না করা হলো সামান্য খিচুড়ি আর আলু ভাজা। পূজার দিন রঘুনাথ চোখ বন্ধ করে আন্তরিক মনে বলল, হে মা দুর্গা, আমরা গরিব, তবুও তোমাতে ডাকছি। তুমি এসো, আমাদের দুঃখ দূর করো। সেই রাতেই আশ্চর্য ঘটনা ঘটল। গ্রামে ঝমঝমিয়ে বৃষ্টি নামল। শুকিয়ে যাওয়া ক্ষেত সবুজ হয়ে উঠল। আবার ফসল ফলল। সবাই বুঝল মা দুর্গা তাদের ভক্তির ডাকে সাড়া দিয়েছেন। তারপর থেকে সেই গ্রামে নিয়ম করে দুর্গাপুজো হয়। মানুষ বিশ্বাস করে সাজসজ্জা যতই হোক না কেন, ভক্তির কাছে সব কিছুই ছোট। ঠিক আছে, এই গল্প আমাদের শেখায় মায়ের কাছে আসল অর্ঘ্য ধূপ দ্বীপ নয়, ভক্তির আন্তরিকতা। তুমি চাইলে আমি এই গল্পটা ছোটদের জন্য সহজ ভাষায় বা একটু রূপকথার মতো সাজিয়ে দিতে পারি। চাইবে?